সুপ্রিয় ফুটবল দর্শক, রেনেসা স্পোর্টস এর সৌজন্যে রেনেসা ক্রীড়া সংঘ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থতম আসরের আজকের সর্বশেষ ফাইনাল খেলা আমরা সরাসরি সম্প্রচারের জন্য প্রস্তুত রয়েছে শিকদার পাড়ার ঐতিহ্যবাহী ফুটবল মাঠে। আজকের ঐতিহাসিক নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হবে। আমরা মাঠে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক আজকের এইখানে উপস্থিত হয়েছেন এবং দুই দল টপ সয়েল ফুটবল একাডেমি এবং বৃহত্তর এসএমপাড়া ফুটবল একাদশ তারা প্রস্তুত রয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের এই খেলার সচিত্র, আপনাদেরকে আমরা নিয়ে যাব মাঠে সরাসরি। আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় ফুটবল দর্শক, আমরা এই মুহূর্তে উপভোগ করব রেনেসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-26-এর চতুর্থতম আসরের সর্বশেষ ফাইনাল খেলার শুরুর মুহূর্ত। আমি এই পর্যায়ে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি আজকের দুই শিরোপা প্রত্যাশী ফুটবল দল টপ সয়েল ফুটবল একাডেমি এবং বৃহত্তর এসএমপাড়া ফুটবল একাদশ আজকের প্রধান রেফারি জনাব জাহাঙ্গীর আলমকে দুই দলকে সাথে নিয়ে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। আমরা করতালি দিয়ে স্বাগত জানাই এবং সাথে সাথে দুই দলের খেলোয়াড়দেরকে রজনীগন্ধা দিয়ে বরণ করে নিচ্ছেন রেনেসা ক্রীড়া সংঘের সদস্যবৃন্দরা। আমরা করতালি দিয়ে স্বাগত জানাই দুই দলকে মাঠের আমাদের মঞ্চমুখী হয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমি দুই দলকে একসাথে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এবারে মাঠে প্রবেশ করবে আজকের এই ফাইনাল খেলার সম্মানিত অতিথিবৃন্দদেরকে মাঠে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের সম্মানিত অতিথিদেরকে মাঠে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাথে সাথে রেনেসা ক্রীড়া সংঘের সদস্যবৃন্দরা সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। এবারে মাঠে প্রবেশ করছে আজকের এই রেনেসা ক্রীড়া সংঘ ফুটবল টুর্নামেন্টের সম্মানিত অতিথিবৃন্দরা, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রেনেসা ক্রীড়া সংঘের সদস্যবৃন্দরা। আমরা করতালি দিয়ে স্বাগত জানাই, আজকের অতিথিবৃন্দদেরকে স্বাগত জানাই। আমি প্রথমে সম্মানিত অতিথিদেরকে ইতিমধ্যে আজকের সম্মানিত অতিথিবৃন্দরা মাঠে প্রবেশ করেছে। আজকের এই টুর্নামেন্টের সম্মানিত জনাব ওসমান গনি, বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রীড়া সংগঠক সহ অনেকে উপস্থিত আছেন। শহীদুল ওয়াহেদ সাহেব, হুমায়ুন হক, রাশেদুল আমিন, নুরুল আফসার, মোসা খালেদ, মনিরুল হক শিকদার সহ অনেকে উপস্থিত আছেন। আমরা চাই খেলার সৌন্দর্য খেলায় ফিরে যাব, সেই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। এবং উপস্থিত আছেন 5 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কক্সবাজারের জনাব শাহাবুদ্দিন শিকদার সহ অনেকে উপস্থিত আছেন। আমি দুই দলকে অনুরোধ করছি আপনারা শান্তভাবে দাঁড়াবেন এবং যারা দর্শক আছেন খেলাটি উপভোগ করবেন। আমি কোরআন তেলাওয়াত করার জন্য আসার জন্য অনুরোধ করছি রিদওয়ানকে। এ পর্যায়ে সে কোরআন থেকে তেলাওয়াত করবে। আজকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে চতুর্থতম আসর রেনেসা ক্রীড়া সংঘের শুভ সূচনা হবে। আমি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য রিদওয়ানকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত ক্রীড়ামোদী দর্শক, এ পর্যায়ে সভাপতির আজকের এই ফাইনাল খেলার সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রেনেসা ক্রীড়া সংঘের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবু সুফিয়ান, তাকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি এই প্রস্তাব সবার পক্ষ থেকে সমর্থন করছি। এই প্রস্তাব সবার পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করেন একজন এই প্রস্তাব সবার পক্ষ থেকে গ্রহণ করছি। প্রস্তাব গ্রহণ করছেন হলি আমি এই প্রস্তাব গ্রহণ করলাম। ধন্যবাদ ভুট্টো ভাইকে। এ পর্যায়ে আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব। সংক্ষিপ্ত সময় অনুষ্ঠান হবে। উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব ওসমান গনি, তাকে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শেখদারপাড়ার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন রেনেসা স্পোর্টিং ক্লাব বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় এই নতুন বছরের শুভ লগ্নে এই বছরও একটি সুন্দর আয়োজনের মধ্য দিয়ে একটি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আজকে সমাপনী দিনে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকের ফাইনাল খেলায় এই বছরের টুর্নামেন্টও আমরা যতটুকু জেনেছি 28টি দল অংশগ্রহণ করেছে। বিভিন্ন পর্যায়ে প্রত্যেকটি দল তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে তাদের ক্রীড়া শৈলী প্রদর্শনের মধ্য দিয়ে খেলার আজকের সমাপনী দিনে আমরা উপস্থিত হয়েছি। আজকে শক্তিশালী দুটি দল রয়েছে, একটি হচ্ছে এসএম পাড়ার দল, আরেকটি হচ্ছে বিজিবি ক্যাম্পের। আমরা এই দলের ফাইনাল খেলায় আজকের এই পর্যায়ে আমরা উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি। উদ্বোধন লগ্নে একটি কথায় আমরা বলবো, আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা বিভিন্ন দলের সাথে প্রতিযোগিতা করে আজকে ফাইনাল খেলায় আপনারা উত্তীর্ণ হয়েছেন, আপনারা তাদের কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন। আমরা আশা করব এই টুর্নামেন্টের সুনাম ঐতিহ্যের ধারাবাহিকতাকে সম্মান জানিয়ে আপনারা তাদের শৃঙ্খলার মধ্য থেকে আপনাদের ক্রীড়া শৈলী প্রদর্শন করবেন। আমরা এই খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব এবং সামাজিকতার বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। যুব সমাজ যেহেতু ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, তাদেরকে সামান্য বিনোদনের ব্যবস্থায় আঁকড়ে ধরে তাদেরকে যাতে ভালোর দিকে এগিয়ে আনা যায়, তাদেরকে যাতে সমাজের উপযুক্ততা, সমাজের এই অন্তিম সময়ে যাতে সমাজে ভালো ভূমিকা রাখতে পারে, এজন্য আমরা এলাকায় এলাকার মধ্যে একটি সম্প্রীতি, সামাজিক সুদৃঢ় বন্ধন তৈরির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করেছি। এজন্য আমরা আশা করব সব ভালো যার, সব ভালো তার। শেষ পর্যায়ে এসেই আমরা শেষ ভালোটাই দেখতে চাই। শেষ ভালোটা নির্ভর করে আজকে দুই দলের খেলা শান্তিপূর্ণ যাতে শেষ হয় এবং দুই দলের যারা সমর্থক এবং যারা ক্রীড়ামোদী রয়েছেন আপনাদের সকলের ঐকান্তিক আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি হবে। সমাপ্তি লগ্নের আজকের সমাপনী এবং ফাইনাল খেলা আমি ঘোষণা করছি, উদ্বোধন ঘোষণা করছি।
আজকের খেলা এই পর্যায়ে উদ্বোধন হবে। ধন্যবাদ সম্মানিত উদ্বোধক শ্রদ্ধেয় জনাব উসমান গনিকে। এ পর্যায়ে আজকের এই ফাইনাল খেলায় শুভ সূচনাতে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব রাশিদুল আমিন, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট রেনেসা কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুই দল প্রতিযোগিতা করতেছে। একটি হচ্ছে কি টপ সয়েল ক্রীড়া সংঘ বিজিবি ক্যাম্প, আরেকটা হচ্ছে কি এস এম পাড়া ক্রীড়া সংঘ আলির জাহাল। তাদের দুই দলের মধ্যে আজকে আমরা তো উত্তেজনাপূর্ণ একটা ভ্রাতৃত্বমূলক একটা 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 ইয়া ওই প্রতিযোগিতা আশা করছি। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর আলোক উজ্জ্বল ভবিষ্যৎ ক্রীড়া ভবিষ্যৎ দেওয়ার ক্রীড়া ভবিষ্যৎ আশা করি। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছিলাম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 24-এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা জনাব শাহেদুল ওয়াহেদ শাহেদ, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী 6 নং ওয়ার্ড পৌরসভা কক্সবাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত আজকের মেগা ফাইনালে উপস্থিত উভয় টিম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জানি একটা প্রবাদ প্রচলিত আছে, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চলে। এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে আনাচে কানাচে যে অনলাইন পোর্টাল বলেন বা যে সংগঠন বলেন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে রেনেসা ক্রীড়া সংঘ। রেনেসার ক্রীড়া সংঘের মহতি উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আজকের সমাজে যেভাবে আমাদের মাদকের বয়াল তাবা, যেভাবে আজকে সমাজে নানান অসঙ্গতি, যেভাবে আজকে উঠতি তরুণদের হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে অনলাইন গেমের ছড়াছড়ি, আসলে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে এই খেলাধুলা। আমি রেনেসা ক্রীড়া সংঘকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এত ছোট্ট একটা মাঠে কনকনে শীতে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং একটি সুন্দর আয়োজন তখনই সফলতার মুখ দেখে যখন আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। আজকে তাদের এত সুন্দর আয়োজন দেখে সত্যি মুগ্ধ হয়েছি এবং এই আয়োজনের সহিত যারা যারা জড়িত ছিলেন সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ থেকে শুরু করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। উভয় টিমের প্রতি প্রত্যাশা থাকবে আপনারা সুশৃঙ্খল খেলা উপহার দেবেন আমাদেরকে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে টানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শাহেদকে চমৎকার বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 6 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, কক্সবাজারের বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব শাহাবুদ্দিন শিকদার। 5 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব শাহাবুদ্দিন শিকদার, দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার ঐতিহ্যবাহী 6 নম্বর ওয়ার্ড শিকদারপাড়া রেনেসা ক্রীড়া সংগঠনের আজকের আয়োজনে ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, আজকের দূর দূরান্ত থেকে ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা, সম্মানিত অতিথিরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে এখানে বলার কিছু নাই, এটা হলো আমাদের বাঙালির ঐতিহ্য খেলা। এই খেলা কিন্তু আমাদের ধরে রাখতে হবে। এটা
প্রতি বছরে এই মাঠে আমি কিন্তু দেখেছি, গেল বছর খুব সুন্দর একটা খেলা উপহার দিয়েছিল। আজকে একই মাঠে একই ব্যক্তিরা আবারও আয়োজন করেছেন। ওরা যদি আজকে আয়োজন না করলে আমরা এত দর্শকের সামনে দুই একটা কথা বলার সুযোগ পাইতাম না। সকলকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা কিন্তু সকলে কিন্তু এই সংগঠনকে আপনারা সহযোগিতা করবেন। ওদেরকে যদি সংগঠনকে যদি সহযোগিতা করেন, আমরা কিন্তু আগামী বছরে এই মাঠে আসতে পারবো। এটা কিন্তু নির্ভরশীল কিন্তু আপনাদের উপর। বিশেষ করে দুই দল যারা ক্রীড়ামতি অংশগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে বলবো, দর্শক কিন্তু কারো না কারো কিন্তু সাপোর্টার, কিন্তু আপনাদের বিনোদনের মাধ্যমে ওরা আনন্দ উপভোগ করবে, আর আপনাদের ঝগড়ার মাধ্যমে কিন্তু ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই সংগঠন কিন্তু বিধ্বস্ত হয়ে যাবে, কিন্তু ওদের সাহসটা কিন্তু কমে যাবে। আপনারা কিন্তু দর্শককে শান্তি রাখার জন্য আপনারা সবাই কিন্তু মিলেমিশে কিন্তু খেলাধুলা উপহার দিবেন। ভাগ্য আমার অত্যন্ত ভালো, দুইটাই কিন্তু আমার ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের কিন্তু দুইটাই টিম। একটা হলো আমার প্রাণ প্রিয় আসামপাড়ার টিম, আরেকটা হলো আমার বিডিআর ক্যাম্প নির্বাচনী এলাকার টিম। কিন্তু দুইটাই কিন্তু আমার আপনজন, দুই দলের অধিনায়ক কিন্তু আমার খুব প্রিয়জন, খেলোয়াড়ও কিন্তু আমার প্রিয়জন। এখানে কিন্তু কোনো ভেদাভেদ নাই, খেলার মাঠে কিন্তু ভেদাভেদ থাকবে, কিন্তু আপনাদের লক্ষ্য থাকতে হবে, জিতার জন্য তো লক্ষ্য থাকবে দুই টিমের, কিন্তু লক্ষ্য থাকার পিছনে কিন্তু কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। খেলার মধ্যে হার জিত থাকবে, জয় পরাজয় থাকবে, মেনে নিতে হবে। কেউ যদি খেলার মধ্যে পড়ে গেলে আপন ভাইকে তুলে নেওয়ার মতো করে তুলে নিবেন। আপনার পড়ে গেলে আরেকজন যে ওকে হেউ করবেন না, হেউ করলে কিন্তু পাবলিক আর দর্শক উত্তেজনা বেড়ে যাবে। আমাদেরকে আপনারা লজ্জিত দিবেন না, আমরা লজ্জা পাই মতো কাজ করবেন না। আমরা কিন্তু আছি আপনাদের পাশে, আপনাদের খেলার মধ্যে দিয়ে যতই রাত হোক, যতই দূরে হোক, আমরা কিন্তু আপনাদের পাশেই কিন্তু ছুটে আসি। কিন্তু তাই বলে আমরা আপনাদের পাশে আসি বলে আপনার খেলার মধ্যে উচ্ছৃঙ্খল সৃষ্টি করবেন না, এটাই আমার অনুরোধ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কক্সবাজারের বিশিষ্ট শিক্ষানুরাগী, কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাহিত্যিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব নুরুল আফসার। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক মধ্য জিলংজার কেন্দ্রভূমি, বর্তমান কক্সবাজার পৌরসভার 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের খেলোয়াড় এবং ক্রীড়ামোদী মানুষদের নিয়ে অনুষ্ঠিত আজকের এই মিলন মেলা সম্মানিত সভাপতি, আমাদের প্রত্যাশা থাকবে আজকের যে দুই দল চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে, তারা চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে আমাদের হাজার হাজার দর্শকদেরকে মোহিত করবেন। পাশাপাশি আজকে 5 এবং 6 নম্বর ওয়ার্ডের ক্রীড়ামোদী ব্যক্তিত্ব, বিশেষ করে আমি 5 নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর শাহাবুদ্দিন আমার ছোট ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। এই মাঠে আমরা আমাদের লোকাল খেলোয়াড় এবং বাইরের ট্যালেন্টেড কিছু খেলোয়াড়দের আমরা এখানে পেয়েছি। আমাদের 5 এবং 6 নম্বর ওয়ার্ডের যে ভালো ক্রীড়া শৈলী প্রদর্শনকারী খেলোয়াড়রা রয়েছে, তাদেরকে যদি কক্সবাজার স্টেডিয়ামে লিগ পর্যায়ে খেলার ব্যবস্থা করার সুযোগ উনি করে দেন, তাহলে এই খেলোয়াড়রা জেলা পর্যায়ে তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করে একটা সম্মাননা আনতে পারবে বলে আমি প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আমি যারা বক্তব্য রাখবে তাদেরকে অনুরোধ করবো সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য, যেহেতু ফাইনাল খেলা। পর্যায়ে বক্তব্য রাখবেন যারা মোসা খালেদ, সভাপতি 6 নং ওয়ার্ড পূর্ব শাখা বিএনপি, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৃহত্তর শিকদারপাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব মনিরুল হক শিকদার, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রেনেসা ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত আজকের এই খেলার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার মুরব্বীবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত খেলোয়াড়বৃন্দ, উপস্থিত ক্রীড়ামোদী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি যে কথাটি সবচেয়ে গুরুত্ব দিয়ে বলবো সেটি হচ্ছে দুইটি টিম, আমার দুই প্রতিবেশী টিম এসেম্বরা ক্রীড়া চক্র প্লাস বিজিবি ক্যাম্প টপ সয়েল ক্রীড়া চক্র, উভয় দল আমার খুব চেনা জানা। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের সকলের বিশেষ করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব, এই খেলা আপনাদের হাতে। যদি একটা বিন্দু পরিমাণ ডিল বা কারো ভুল করেও যদি একটু ভুল সৃষ্টি হয়, তাহলে মানুষ না বুঝে সেই দিকে দৌড় মারে। সুতরাং আমি আপনাদেরকে বেশি বেশি অনুরোধ করব যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে ছোট একটি মাঠে না হয়। অনেক কষ্ট করে আমরা আমার শিকদারপাড়ার ভাইরা দীর্ঘদিন খেলা পরিচালনা করে আজকের দিন পর্যন্ত এসেছে। আজকে ফাইনাল খেলার সেই দৃশ্যটা আমরা সুশৃঙ্খল ভাবে দেখতে চাই। আচরণেই আমাদের পরিচয় হবে আজকে। আমরা সকলে একে অন্যের প্রতিবেশী, সেই হিসাবে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে খেলার শৃঙ্খলা রক্ষা করে জয় পরাজয় থাকবে। এটি বৃহত্তর আকারেও হয়, ক্ষুদ্র আকারেও হবে। সুতরাং আমরা আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে, যে সিদ্ধান্ত তারা দিবে পরিচালনা কমিটি, সেটা মেনে নিয়ে আমরা খেলা সুন্দরভাবে পরিচালনা করার সাহায্য করার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ চমৎকার বক্তব্য রাখার জন্য জনাব মনিরুল হক শিকদারকে। এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখবেন যিনি রেনেসা ক্রীড়া সংঘের ৪র্থতম আসরের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত সার্বিক সহযোগিতা করেছেন ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিমউদ্দিনকে ওনার সর্বশেষ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলা সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর, সকলের প্রিয় ভাই জনাব শাহাবুদ্দিন শিকদার, উপস্থিত আছেন জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক প্রিয় ভাই শহীদুল ওয়াহেদ সাহেব, উপস্থিত শিকদারপাড়া সমাজ কমিটির সম্মানিত সভাপতি প্রিয় ছোট ভাই উসমান গনি, নুরুল আফসার এবং শিকদারপাড়া সমাজ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বড় ভাই মনিরুল হক শিকদার সহ উপস্থিত অতিথিবৃন্দ, খেলোয়াড়, রেফারি, সহকারী রেফারি এবং আজকের এই অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যার রহমতে বদৌলতে আজকে এত বড় একটা টুর্নামেন্ট আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পারছি। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই রেনেসা ক্রীড়া সংঘের সকল সদস্যবৃন্দদেরকে
যাদের অক্লান্ত পরিশ্রমে এত বড় একটা টুর্নামেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে শেষ হতে যাচ্ছে। আমি ক্ষমা প্রার্থনা করছি এই মাঠের আশেপাশে যেসব বসতি সমূহ রয়েছে, বিশেষ করে আমার ভাই রাশেদুল আমিন, আন্নান বদ্দা সহ এই এলাকার যারা এই মাঠের আশেপাশে রয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই প্রায় 1 মাস যাবৎ এই খেলা পরিচালনা করতে গিয়ে ওনাদের যে ডিস্টার্ব করা হয়েছে, ওনাদেরকে বিভিন্নভাবে যে বিরক্ত করা হয়েছে, সেই জন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর এই টুর্নামেন্টে যেসব টিম অংশগ্রহণ করেছেন সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এজন্য তারা খুব সুশৃঙ্খলভাবে, আমরা উদ্বোধনের সময় বলেছিলাম আমাদের এই এলাকা খুবই শান্তিপ্রিয় এলাকা, আমরা একে অপরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আজকে আমাদের অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন। এতে বোঝা যায় আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, আমাদের কোনো দলাদলি নাই, আমরা একে অপরকে সম্মান করি, আমরা একে অপরকে শ্রদ্ধা করি। এই টুর্নামেন্ট হচ্ছে এটার একটা উৎকৃষ্ট উদাহরণ। তো এখানে দূর দূরান্ত থেকে অনেকেই খেলা দেখতে এসেছেন, ওনারাও দেখছেন এই এলাকার মানুষেরা, এই এলাকায় যারা বসবাস করে তারা সুশৃঙ্খল, তারা শান্তিপ্রিয়। আর আমরা দূর দূরান্ত থেকে আমাদের এই খেলা পরিচালনার জন্য রেফারিরা এসেছেন, খেলোয়াড়রা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের এই টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এইখানে আমি আপনাদেরকে কৃতিত্ব দিব। রাত অনেক হয়েছে, দর্শকরা খেলা উপভোগ করবেন। আমি আশা করব দু দলেই ভালো খেলা উপহার দিবেন এবং শৃঙ্খলা বজায় রাখবেন। এটা হচ্ছে আমার টিম, এটা এখানে দুটোটা হচ্ছে আমার টিম। আমি এদের খেলা দেখেছি, এরা দুইজনই ভালো টিম। ইনশাল্লাহ আমরা দর্শকরা আশা করব ভালো খেলা আপনারা উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সুপ্রিয় ফুটবল দর্শক, আমাদের বক্তব্যের পালা শেষ। এবারে আমি জসিম ভাইকে অনুরোধ করছি সম্মানিত অতিথিদেরকে নিয়ে উভয় দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করার জন্য। এরপরে আতশবাজি হবে, এরপরে জাতীয় সঙ্গীত, এরপরে চতুর্থতম আসরের নেশা ক্রীড়া সংঘের শুভ সূচনা হবে। সম্মানিত অতিথিবৃন্দরা, আজকের এই টপ সয়েল ফুটবল একাডেমি এবং বৃহত্তর SM পাড়া ফুটবল একাদশের খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। আমি সবাইকে, যারা অতিথি রয়েছেন তাদেরকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। খেলাটি সরাসরি সম্প্রচার শুনতে পারবেন, দেখতে পারবেন। ধারাভাষ্য রয়েছে। আমি আপনার কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে শুরু থেকে ক্ষমার দৃষ্টিতে চাচ্ছি, সকলের দোয়া চাই। আমি সম্মানিত অতিথিদেরকে মঞ্চে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে আতশবাজি, এরপরে জাতীয় সঙ্গীত। আজকের এই চতুর্থতম আসর রেনেসা ক্রীড়া সংঘের শুভ সূচনা হবে। রেফারিকে দৃষ্টি আকর্ষণ করছে। এ পর্যায়ে আতশবাজি হবে, সবাইকে করে তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে আতশবাজি হচ্ছে, আমরা করে তালি চাই।
আমি সম্মানিত অতিথিদেরকে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের প্রাথমিক আনুষ্ঠানিকতা এখানে শেষ। আমি সম্মানিত অতিথিদেরকে নির্বিঘ্ন আসন গ্রহণ করার জন্য সুবিধা অনুরোধ করছি। আজকের প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলম তাকে আজকের তৃতীয়তম আসরের নেতাদের জন্য ঐতিহাসিক ম্যান মিনিমাম ফুটবল টুর্নামেন্টে শুরু প্রস্তুতি গ্রহণ করার জন্য সহকারী লিখে দিতে সভাপতি হিসেবে রয়েছেন